নবদ্বীপে আপনাদের স্বাগত। আমরা নবদ্বীপে থাকিনি, মায়াপুরে ছিলাম। সেখান থেকে নবদ্বীপের সাইট সিইং করি। তবে আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকে সরাসরি ট্রেন ধরে নবদ্বীপেও এসে থাকতে পারেন এবং ঘুরতে পারেন। এখানে জলঙ্গি মিশছে গঙ্গাতে। এই জলঙ্গির সবুজ জল আর গঙ্গার ঘোলা জল, পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো জল। গঙ্গার ঘোলা জলে মিশে গেল জলঙ্গির সবুজ জল। নবদ্বীপের জন্য বেরোলাম, দেরি হয়ে গেল খেতে। এখন 4:30 বাজছে। এখান থেকে যাচ্ছি হুলোর ঘাট। টোটোতে 10 টাকা পার হেড নিয়েছে। ওখান থেকে গঙ্গা পার হয়ে নবদ্বীপ। চলুন যাওয়া যাক। হুলোর ঘাট এলাম নবদ্বীপ যাওয়ার জন্য। 10 টাকা করে টিকিট লঞ্চে। এই হচ্ছে লঞ্চ ঘাট মায়াপুরের থেকে নবদ্বীপ যাওয়ার। নবদ্বীপ হল শ্রী চৈতন্যের জন্মভূমি, বৈষ্ণবদের এক পরম তীর্থ। নবদ্বীপ নামের উৎপত্তি নিয়ে নানান মতভেদ রয়েছে। গঙ্গা জলঙ্গির জলে উৎপত্তি হয় নতুন দ্বীপের, তাই এর নাম হয়েছে নবদ্বীপ। ভিন্ন মতে এক তান্ত্রিক সাধক প্রতি রাতে 9টি প্রদীপ জেলে চরের উপর বসে সাধনা করতেন, তাই এর নাম হয় নবদ্বীপ। আবার কারো কারো মতে এখানে ছিল 9টি দ্বীপ, তাই নাম হয়েছে নবদ্বীপ। 1486 সালের দোল পূর্ণিমায় গঙ্গার পাড়ে নবদ্বীপে জন্ম হয় শ্রী চৈতন্যের। তবে সেদিনের গঙ্গা সরে গিয়েছে বহু দূরে, তাই শ্রী চৈতন্যের জন্মস্থান নিয়ে সৃষ্টি হয়েছে নানান মতভেদ। তবে সমস্ত নবদ্বীপ জুড়েই যেন শ্রী চৈতন্য বিরাজমান। শহরে রয়েছে অসংখ্য মন্দির। সরকারি হিসাবে বলা হয় 186টি মন্দির রয়েছে নবদ্বীপে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মহাপ্রভু মন্দির, অদ্বৈত প্রভু মন্দির, নিত্যানন্দ মন্দির, বড় আখড়া শ্রী শ্রী গোবিন্দজি, সোনার গৌরাঙ্গ, ষড়ভুজ মহাপ্রভু, বুড়ো শিব, হরিসভা, পোড়ামাতলা ইত্যাদি ইত্যাদি। কোনো মন্দিরেই স্থাপত্য বা উন্নত শিল্পকর্মের নিদর্শন নেই। তবে সারা বছর ধরেই কোনো না কোনো মন্দিরে চলেছে নাম, গান, কীর্তন। নবদ্বীপের আরেক আকর্ষণ হলো তার রাস উৎসব। এই রাস শাক্ত রাস। মহারাজা কৃষ্ণচন্দ্র এর প্রবর্তন করেন। মূলত এখানে শক্তির আরাধনা হয়। বিভিন্ন রকমের মূর্তি নিয়ে রাস্তায় শোভাযাত্রা বের হয়। এক একটি মূর্তির উচ্চতা 10-12 ফুট পর্যন্ত হয়। উল্লেখযোগ্য প্রতিমাগুলি হল রণকালী, ভদ্রকালী, গৌরাঙ্গিনী মাতা, নিত্যকালী, শবশিবা, ছিন্নমস্তা ইত্যাদি। কার্তিক মাসে রাস পূর্ণিমায় 2 দিন ধরে চলে উৎসব। চলে এলাম নবদ্বীপে। নবদ্বীপে এসে আমরা কয়েকটি টোটো ভাড়া করে নিই। দরদাম করে প্রতিটি টোটো 300 টাকা করে আমাদের থেকে নেয় 5-6টি মন্দির ঘুরিয়ে দেওয়ার জন্য। আর প্রথমেই একটি বিশাল আকার ষাঁড় আমাদের অভ্যর্থনা করে, তারপরে অভ্যর্থনা করার পালা হনুমানের। নবদ্বীপের প্রথম স্পট রাধারানী মন্দির।
যে নিমাইয়ের জন্মস্থান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যবহার করবেন না। নরহরি ধাম পরে রে, এবার রাস্তার উপরেও একটা মন্দির আছে এদের, নরহরি ধাম। ডিজিটাল ক্যামেরা অল পড়ছে তো রে, ভিজে যাবো তো, ঠান্ডা লাগবে। 10 টাকা টিকিট, নরহরি ধাম। ঠিকই বলেছে, দুর্গাপূজা প্যান্ডেল দেখতে আসছি। চারিদিকে জল টল আছে, ফোয়ারা করা আছে, পরিবেশটা সুন্দর, আর গুহাও করা আছে। গৌরনীতায়ের একটা লম্বা মূর্তি করা আছে। ষাট ফিট লম্বা, 60 ফিট লম্বা। নবদ্বীপের প্রায় প্রতিটি মন্দির মানে প্রতিটি ট্যুরিস্ট স্পটেই প্রবেশ মূল্য আছে, কোথাও 10, কোথাও 15 বা কোথাও 20, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর নবদ্বীপে এলে কোনো মতেই নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই খেতে ভুলবেন না, এটা কিন্তু মাস্ট। দাদা বলতে হাতের কাছে চামটা মনে হচ্ছে হাতে বল হচ্ছে নৃসিংহ। নিত্যানন্দ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু মন্দির। এখানে চলে সোনার গৌরাঙ্গ, এখানে পইতে হয়েছিল। এখানে উপনয়ন হয়েছিল 8 বছর বয়সে।
পরের স্পটে এলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির। কোথায় গেল? সোনার গৌরাঙ্গ অনেক প্রাচীন মন্দির এটা। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছিলেন, ভক্তরা কাঁদছিলেন। সন্ন্যাস থেকে 5 বছর পর মহাপ্রভু একবার নবদ্বীপে ফিরে আসেন। ফিরে আসার কারণ হচ্ছে বিষ্ণুপ্রিয়াকে দেখা দেননি, বিষ্ণুপ্রিয়ার অনুমতি নেওয়ার জন্য, আর মা সচী মায়ের অনুমতি নেওয়ার জন্য। বিষ্ণুপ্রিয়াকে চরণ পাদুকা দিয়ে যান, মাকে দর্শন দিয়েছিলেন। আর সেই সময় ভক্তরা ওনার আদেশ নিয়ে এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এই বিগ্রহের বয়স 450 থেকে 500 বছর। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর স্ত্রী, উনি ছিলেন এই পরিবারের মেয়ে। মহাপ্রভু এই পরিবারের জামাই। বংশ পরম্পরায় 13 পুরুষ ধরে আমাদের সেবা চলছে। এই মন্দিরগুলোর কোনো সম্পত্তি নেই, কোনো আয় নেই। আপনাদের মতন ভক্তদের দানে সাহায্যে আমরা ঠাকুরের সেবাটা চালাই। যার যেমন মনে চাইবে, যিনি যেমন পারবেন, গৌরের সেবায় একটু দান করবেন। শুকনো প্রসাদ আছে, সবাই হাতে হাতে প্রসাদ দেবেন। সোনার গৌরাঙ্গ নবদ্বীপের সব থেকে প্রাচীন মন্দির, আদি মন্দির। মেয়ে না ইচ্ছা হলে আমি কি বলবো। এই বাড়িটা কত পুরনো? পাকা বাড়িটা 150 বছর। এটা 150 বছর। আর আগে মাটির ঘর